চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজ চলে এসেছি নিউ টাউন, তোমাদের ঘুরিয়ে দেখাবো এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে এলে প্লেনে উঠতে পারবে, তাও আবার মাত্র 30 টাকায়। আর হ্যাঁ, এই প্লেনটি কিন্তু কোনো নকল প্লেন নয়, এই প্লেনটি একটি সত্যিকারের যুদ্ধ বিমান। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি নিউ টাউন পুলিশ স্টেশনের পাশে অবস্থিত। এই ধরনের মিউজিয়াম কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। প্রথমটি রয়েছে ভারতবর্ষের বিশাখাপত্তনমে। এই ধরনের মিউজিয়ামের উদ্যোক্তা হলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রায় 31 বছরের পুরনো এই টুপুলেভ TU-142M যুদ্ধবিমানটি। এই বিমানটির ওজন প্রায় 110 টন। 4 জুন 2022 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামটির উদ্বোধন করেন। মাত্র 31 বছরের পুরনো এই যুদ্ধ বিমানটি 3টি বড় যুদ্ধে অংশ নিয়েছে। অত্যাধুনিক এই এয়ারক্রাফট মিউজিয়ামটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 10 থেকে 11 কোটি টাকা। এই এয়ারক্রাফটটি তামিলনাড়ুর INS রাজলি থেকে 16টি ট্রাকে করে বিভিন্ন পার্টে বিভক্ত করে নিয়ে আসা হয়েছিল। পরে প্রায় 15 দিনের বেশি সময় ধরে এই পার্টগুলোকে একত্রিত করা হয়েছিল। নেভিরা তাদের ক্যাম্পের ভিতর যে ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, তো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো বাচ্চাদের ভীষণভাবে ভালো লাগবে। তো এই অভিনব প্রচেষ্টাকে কুর্নিশ জানাতে তাহলে অবশ্যই চলে আসতে হবে নিউ টাউন রাজারহাটের এয়ারক্রাফট মিউজিয়ামে। প্লেনের ভেতর কিন্তু কোনো রকমভাবেই কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো সে কারণে আমি আপনাদের সঙ্গে ভিতরের প্লেনের ভিতরের অংশটা শেয়ার করতে পারলাম না। আর একটা কথা, যে কোনো স্টুডেন্টদের জন্য প্রবেশ মূল্য কিন্তু পুরোপুরি ফ্রি, যদি তারা সঙ্গে আইডেন্টিটি কার্ডটি নিয়ে আসে। শুধু তো ঘুরলেই চলবে না, সঙ্গে চাই পেট পুজো। এই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়েই ঠিক ডান হাতে পেয়ে যাবেন এই টি কফি স্টলটি। আমরাও পেট পুজো সেরে সামান্য কিছু টুকিটাকি শপিং সেরে বাড়ি ফিরে এসেছিলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।